والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যে আল্লাহ পাকের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিত বার অসংখ্য বার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে চোখের মতো নিয়ামত, জবানের মতো নিয়ামত, কানের মতো নিয়ামত, হাত পায়ের মতো নিয়ামত দান করেছেন। যে রব্বে কদির আমাদের মতো পাপী তাপী বান্দাকে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর সেই রাসূলের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরূদের ধারা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক, জিনার ওসিলায় আল্লাহ পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ রোজা হজ যাকাত পেয়েছি। যেই নবীর ওসিলায় জমিন ও আসমান কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য বার দুরূদ ও সালাম পাঠ করি। সকলে পাঠ করুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা শাইখে তরিকত রাহবারে শরিয়ত হযরত আল্লামা সৈয়দ কিয়ামউদ্দিন আশরাফি চিশতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নূরানীর খুব সুন্দর বক্তব্য শ্রবণ করলেন, যিনি আপনাদেরকে নামাজের কথা, রোজার কথা, দ্বীনে ইসলামের কথাবার্তা শোনালেন। আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি যেন আল্লাহ পাক তিনাদেরই ওসিলায়, আলে নবীর ওসিলায়, আওলাদে রাসূলের ওসিলায় আমাকেও কিছু বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, সর্বপ্রথম একটি কথা সব সময় মনে রাখতে হবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন যে ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। এবং আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যেই ব্যক্তি কুরআন এবং আমার আহলে বাইতকে ধরে রাখবে তারা হেদায়েতে থাকবে, তারাই জান্নাতি হবে। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
আজ পর্যন্ত যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলে জন্মগ্রহণ করছেন এবং কিয়ামত পর্যন্ত নবীর খানদানে যারা জন্মগ্রহণ করবে, আমরা তাদেরকে মহব্বত করতাম, করছি এবং কিয়ামত পর্যন্ত করব। কারণ আমরা ইয়াজিদকে পছন্দ করি না, আমরা হুসাইনকে পছন্দ করি। আলে নবীকে না মানা, তিনার সম্মান না করা, এটা ইয়াজিদিয়াতের পরিচয়। আর আলে নবীর সম্মান করা হুসাইনের গোলামদের পরিচয়। রাসূল পাক বলছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুইজন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। তো সর্দার নিজের জান্নাতে তাকে ঢুকতে দিবেন, তাকে পরিবেশ করতে দিবেন যে সর্দারের সচ্চা পাক্কা গোলাম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ যদি আমাদের জামানা কারবালার কালীন করতেন, তাহলে আমরা ইমামে হুসেনের পক্ষে নিজের রক্ত দিয়ে, গর্দান দিয়ে শহীদ হয়ে যেতাম। তো সেই জামানা আল্লাহ আমাদেরকে দেয়নি, তার ইচ্ছায় এই জামানাতে পাঠিয়েছেন। যদি আমরা ইমামে হুসেনকে না পেয়ে থাকি, তবে তিনার আওলাদদেরকে পেয়েছি। সুবহানাল্লাহ। তাই আলহামদুলিল্লাহ সিলসিলায়ে আশরাফিয়া বড় বড় মাশাইখ আলে নবী আওলাদে রাসূল আপনাদের খাস করে বাঙ্গালের মাটিতে প্রত্যেক জায়গাতে তিনাদের কদম পড়ে, আর যেখানে আল্লাহর নবীর খানদানের কদম পড়ে যায় সেখানে আল্লাহ পাকের খাস রহমত এবং বরকতের নুজুল হয়। আল্লাহ মাহফিলকে তিনার ওসিলায় কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। আর নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত জিনিস হচ্ছে ঈমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। যেই ব্যক্তির আকীদা সঠিক আছে, আহলে সুন্নাত সুন্নি জামাতের মান্যকারী আছে, নামাজ শুধু তাদের জন্যই ফরজ আছে। যাদের উপরে ফরজ নাই, যারা গুস্তাখে রাসূল, গুস্তাখে আহলে বাইত, গুস্তাখে সাহাবা, তাদের উপরে না নামাজ ফরজ আছে না রোজা ফরজ আছে। কারণ গুস্তাখে রাসূল মুসলমান নয়, যেই ব্যক্তি মুসলমান নয় তার উপরে নামাজ ফরজ নয়। নামাজ তাদের উপরে ফরজ যাদের ঈমান আছে, যারা মুসলমান। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে, বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম ভিত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের পাঁচটি ভিটের মধ্যে, পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে আল্লাহকে এক, ওয়াহদাহু লা শারীক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস, সেহায়ে সিত্তার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল, আল্লাহ পাক তাকে জান্নাতে ভরবে। তবে একটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, হাদিসে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে আসেন। এই জন্য হাদিস পড়তে হলে, হাদিস বুঝতে হলে মুহাদ্দিসদেরকে বুঝতে হবে। মুহাদ্দিস যেইভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা মোতাবেক যদি হাদিসকে বুঝেন, তাহলে আপনি পাবেন হেদায়েত। নচেত কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। আল্লাহ কোরআন পাকে নিজেই বলেছেন। হেদায়েত কারা পাবে? যারা তাফসীর দিয়ে রায় করবে না, নিজের মনে তাফসীর করবে না, নিজের ব্রেনে যা এলো সেটা তাফসীর করবে না। হেদায়েত তারা পাবে
যারা 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুফাসসির পৃথিবীর মাটিতে হাজারো হাজার লাখ হাদিস দিয়ে তাফসীর সাজিয়েছেন, যেমন ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুর লিখেছেন, ইমাম সিউতি তাফসীরে জালালাইন লিখেছেন, ইমাম বাগাবী তাফসীরে বাগাবী লিখেছেন, ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদি লিখেছেন, ইমাম বাইদাবী তাফসীরে বাইদাবী লিখেছেন, ইমাম তাবারি তাফসীরে তাবারি লিখেছেন, ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন। যত মুফাসসির হাদিসের মাধ্যম দিয়ে, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে কোরআন পাকের তাফসীর করেছেন, তিনাদের লেখা তাফসীর পড়ে যারা কোরআনুল কারীমকে বুঝবে তারা হেদায়েত পাবে, আর যারা নিজের মন গড়া তাফসীর করবে তারাই পথভ্রষ্ট হবে। এই জন্য আপনাকে বলতে চাই, শুধু মৌলবীর বক্তব্য শুনে মানুষ পথভ্রষ্ট হবে না, কোরআন পড়েও পথভ্রষ্ট হবে। এই জন্য আপনাকে আগে জানতে হবে, মানুষ কিছু মনে করে যে মৌলবী বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিসেরই তো কথা বলছে, সেও তো কোরআন পড়ছে, তার কেন বক্তব্য শুনবো না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণ বয়ান করেন যে আহলে সুন্নাত সুন্নি জামাত ব্যতীত যারা রাসূল পাককে মানার দাবি করে কিন্তু রাসূল পাকের সম্মান করে না, মানার মতো মানে না। দাবি আলাদা জিনিস, তার প্রুফ আলাদা জিনিস। যারা আহলে বাইতের নাম পর্যন্ত জবান দিয়ে উচ্চারণ করে না, যারা ইয়াজিদের গুণগান করে, ইয়াজিদকে সঠিক প্রমাণ করতে চায়, যারা রাসূলুল্লাহর সাহাবার পর্যন্ত বদনাম করে, যারা আল্লাহর নবীর বিভিন্ন ভাষা দ্বারা তাওহীদ করে, এই রকম 72 ফিরকার ওয়াজ মুসলমানদের জন্য শোনা হচ্ছে হারাম। একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিম আছে তাদের বক্তব্য শোনা যায়। কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের মধ্যে ত্রুটি থাকতে পারে, পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু সুন্নি জামাতের আলিম জীবনে কোনোদিন মুস্তাফার গাদ্দার হতে পারে না। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেননি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। ইউটিউবে চলে যান, ফেসবুকে চলে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উনাদের অসংখ্য বক্তব্য পাবেন, অসংখ্য তিনাদের তাকরীর পাবেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে। কিন্তু যত তাকরীর দেখবেন, যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলের শান মান বয়ান করে পৃথিবীর কোনো আলিম করতে পারে না। যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কেরামের শান বয়ান করে 72 জাহান্নামী ফিরকার জবানে শুনতে পাবেন না। যেইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতে মুস্তাফার গুণগান করে 72 জাহান্নামী ফিরকার পাবেন না। কারণ তারা শুধু আল্লাহ আল্লাহ করেছে তো নবীর বেয়াদবি করেছে, নবীর নাম নিয়েছে তো সাহাবার বেয়াদবি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে একমাত্র সুন্নি জামাত যাদের কলিজার মধ্যে খোদারও আদব আছে, রাসূলেরও আদব আছে, সাহাবারও মুহাব্বত আছে, আহলে বাইতেরও মুহাব্বত আছে, আউলিয়ায়ে কিরামেরও মুহাব্বত আছে। এই জন্য বিরাদর ইসলাম পৃথিবীতে প্রুফ আছে, প্রমাণ হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীমের অনুবাদ, কোরআনুল কারীমের ব্যাখ্যা অনেক ধর্মের লোকেরা করেছে। বদমাযহাব তরজমা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম তরজমা করেছেন। তাদের তরজমায় কোরআন যখন দেখবেন মন গড়া তরজমা করেছে, মন গড়া ব্যাখ্যা করেছে। কোথাও নবী পাককে পথভ্রষ্ট লিখেছে, কোথাও নবী পাককে গুনাহগার লিখেছে, নিজের ব্রেন দিয়ে তাফসীর করেছে। কিন্তু আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদ রাজা দ্বারা তরজমা কানজুল ঈমানের মধ্যে কেউ কোনো ত্রুটি দেখাতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কারণ ইমাম আহমদ রাজা তাফসীর এবং তরজমা নিজের ব্রেনে করেনি, মুফাসসিরদের তাফসীরের কিতাব থেকে করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য বিরাদর ইসলাম ইমাম আহলে সুন্নাত এত মর্তবা পেয়েছে, আলে নবীর সম্মান করে পেয়েছে।
আহলে বাইতকে মহব্বত করে পেয়েছে, আমরা কি মহব্বত করি? ইমাম আহলে সুন্নাতকে পালকিতে করে একটি জায়গা নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে আলা হযরত বলছেন দাঁড়াও, তিনি পালকি থেকে নেমে বলছেন বলো তোমাদের মধ্যে সৈয়দ কে? আমরা নাম শোনার পরও চিনতে পারি না। ডুপ্লিকেট ব্যক্তি যদি নিজেকে সৈয়দ বলে আমরা তাকে মেনে নিই, কিন্তু ইমাম আহলে সুন্নাত নামে সৈয়দকে চিনতেন না, তিনার খুশবুতে চিনে যেতেন, খুশবুতে চিনে যেতেন। তিনি বলছেন আপনি কে সৈয়দ আছেন? বলছেন না। ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন বলেন আপনাদের মধ্যে কে সৈয়দ আছেন? একজন আগে বেড়ে বলছেন হুজুর আমি হচ্ছি সৈয়দ, আমার অর্থ না থাকার কারণে কাজ করতে এসেছি, আপনাকে পালকিতে করে নিয়ে যাব, কিছু টাকা পাবো, তাতে সংসার চালাবো। ইমাম আহলে সুন্নাত বলছেন আপনি পালকিতে চাপেন আর পালকি কাঁধাতে আহমদ রাজা নেবেন। আপনি আমার কাঁধাতে চাপবেন যেন কিয়ামতের ময়দানে আমার নবী এই কথা না বলেন আহমদ রাজা তুমি আমার আওলাদের কাঁধে চেপে সওয়ার হয়েছো, তোমাকে কাঁধে নিয়ে আমি কিয়ামতে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদকে আহমদ রাজা নিজের কাঁধে করে পার করেছেন। সুবহানাল্লাহ। উনি মুহাব্বত করেছেন, তার জন্য আল্লাহ তিনার মাকামকে উঁচু করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই সর্বপ্রথম মনে রাখবেন ঈমান আলাদা জিনিস, আমল হচ্ছে আলাদা জিনিস। ঈমান বাঁচিয়ে রাখতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান যদি না থাকে আমল করে কোনো কাজে লাগবে, ঈমান যদি না থাকে আমল করে কোনো কাজে লাগবে না। সর্বপ্রথম হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মালে গনিমত বন্টন করছেন, যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন তিনাদেরকে নবী আমার দুই হিস্সা দিচ্ছেন, যিনারা বদরি সাহাবী নয় তিনাদেরকে আল্লাহর নবী এক হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আপনি ভয় করেন, মানে বদরি সাহাবীকে দিচ্ছেন দুই হিস্সা আর যিনারা বদরি সাহাবী নয় তিনাদেরকে দিচ্ছেন এক হিস্সা। তো একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। রাসূলুল্লাহর চেহারাটা যেন লাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন বেয়াকুব আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইনসাফের কথা বলে আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দানকে উড়িয়ে দেব। হযরত ওমর ফারুক যখন এই কথা বললেন ওই ব্যক্তি রাসূলুল্লাহর দিকে পিঠ করে চলে গেল। আল্লাহর নবী যখন যেতে লাগলো রাসূলে পাক বলছেন ওমর তার গর্দান মারার প্রয়োজন নাই, তাকে চিনে নাও, তার নসল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন তো পড়বে কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না, তারা তীর থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তির ব্যাপারে বললেন ওই ব্যক্তি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেছিল, আল্লাহর রাসূল বলেছিল নামাজ নবীর পিছনে পড়তো, হজ নবীর সাথে করত, যুদ্ধের ময়দানে নবীর সাথে ছিল। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন এক রাতে 300 রাকাত নফলি ইবাদত করত, এত রাতে ইবাদত করত তার পাগুলো শুরু হয়েছে। কিন্তু রাসূল পাককে বললেন ইনসাফ করেন, রাসূল পাককে বললেন আল্লাহকে ভয় করেন। নবী পাকের ইনসাফ তার পছন্দ হলো না। আল্লাহর নবী বললেন দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। যদি নামাজের নামে ঈমান থাকতো, নামাজ দেখে কাউকে জান্নাতি মনে করা হতো তাহলে সেই ব্যক্তি জান্নাতি হতো, রোজা দেখে জান্নাতি মনে করা হলে সেই ব্যক্তি জান্নাতি হতো, হজ করলে জান্নাতি হলে ওই ব্যক্তিকে জান্নাতি বলা হতো, আর যদি যুদ্ধ করা জান্নাতি হওয়ার দলিল হতো সেই ব্যক্তিকে জান্নাতি বলা হতো। কিন্তু রাসূল পাক বললেন তারা দিন থেকে বেরিয়ে যাবে অর্থাৎ জাহান্নামী হবে, ঈমানদার হবে না। কারণটা কি? নামাজ তো ছিল, রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, রোজা তো ছিল, হজ তো ছিল, যাকাত তো ছিল, কিন্তু অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব ছিল না। নবী বললেন
ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বোঝা গেল ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদবের নাম, ঈমান নবীর আদবের নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আকীদা বয়ান করে দিয়েছেন, শরীয়ত বয়ান করে দিয়েছেন, ঈমান বয়ান করে দিয়েছেন, কুফর বয়ান করে দিয়েছেন, নিফাক বয়ান করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক উজ্জ্বল ভাবে বয়ান করে দিয়েছেন। ইবলিসের নামাজ ছিল, ইবাদত ছিল, 6 কোটি বছরের সাজদা ছিল, কিন্তু সেই ব্যক্তি আদমকে সাজদা করলো না, আদমের সম্মান করলো না, জান্নাতে ছিল, আল্লাহ পাক বের করে ফেলে দিলেন। তার নামাজ বরবাদ হয়ে গেল। কি জন্য বরবাদ হলো? আদমের সম্মান করলো না। তাই এখন আপনাকে বলতে চাই, যদি ইবলিস 6 কোটি বছর সাজদা করার পর, হাজার বছর ফেরেশতাকে পড়ানোর পর, আরশের তাওয়াফ করার পর, জান্নাতে থাকার পর যদি আদমের সম্মান না করে, কাফির হয়ে যায়, শয়তান হয়ে যায়। আজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ার পর মুস্তাফার আদব না করে, শয়তান তো হতে পারে, মুসলমান হতে পারে। এই জন্য জানতে হবে মুসলমান, ঈমান হচ্ছে রাসূলের মহব্বতের নাম। কেমন আপনি মহব্বত করবেন? সাহাবায়ে কেরাম রাসূল পাককে কেমন মহব্বত করতেন, পড়তে আপনাকে হবে। আল্লাহর কোরআন পড়তে হবে। এই একই কোরআন যখন সাহাবায়ে কেরাম নবী পাককে মহব্বত করেছেন, আল্লাহ বলছেন তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তোমরাও রাজি। আর যখন কেউ রাসূলুল্লাহর বেয়াদবি করেছে, আল্লাহ বলছে লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর বেয়াদবি করেছো, তুমি কাফির হয়ে গেছো। রাসূলকে মহব্বত করেছেন, খোদা রাজি হয়ে গেছেন, রাসূলের অপমাননা করেছেন, ব্যক্তিকে আল্লাহ কাফির বলে দিয়েছেন। এজন্য মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে গেল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতের মধ্যে তাকে দাখিল করা হবে, জান্নাতে ঢুকে যাবে। যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে পড়লে জান্নাতে যাবে, এটা জানার বিষয় আছে। যদি জাহির হাদিসকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, জান্নাতে চলে গেল। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর যখন বলতে শিখবে, আরম্ভ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মরা পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, মুসলমান হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, হাদিসের অর্থ কি? এখন আল্লাহর কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস। সবাই আপনাদের মুখস্থ আছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক, তুমি বলো আল্লাহ এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাইতেন ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক, পারতেন কি পারতেন না? ইয়া আইয়ুহান নাস, এই ব্যক্তিগণ, মানুষগণ শুনো, আনা আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো ওই আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, কিন্তু নবী মুস্তাফার জবানে শুনে মানতে হবে। যেই ব্যক্তি রাসূলের রিসালাতকে বিশ্বাস করে, নবীর নবুয়তের প্রতি ঈমান এনে, অর্থাৎ প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পড়বে, যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, জাহান্নাম চলে যাবে। এই জন্য বিরাদর ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে।
আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। তবে আপনাকে বলতে চাই, এই বক্তব্য আপনারা ডেইলি শুনেছেন, রাসূল পাককে মহব্বত করতে হবে, মা চাইতে বেশি, বাপ চাইতে বেশি। আমি মাত্র আপনার সামনে কয়েকটি হাদিস পেশ করব, তারপরে মূল জিনিস আপনাকে বলবো যে রাসূল পাককে মহব্বত করলে নামাজ পড়ি না রাসূল পাককে মহব্বত করি, রোজা রাখি না রাসূল পাককে মহব্বত করি, আমার বাড়ির মহিলারা পর্দা করে না রাসূল পাককে মহব্বত করি। রাসূল পাককে মহব্বত করার দাবি তো হচ্ছে, কিন্তু পরিপূর্ণ মহব্বত ইজহার হচ্ছে না। একজন সচ্চা পাক্কা মুসলমান যখন হবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, রাসূল পাক যে হুকুম করেছেন সেটা মেনে চলবে, ওই ব্যক্তি হবে সচ্চা পাক্কা নবীর মহব্বতকারী। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন? জিদ্দর ময়দান যুদ্ধ চলতে আছে, যুদ্ধ যখন শেষ হলো, কমপ্লিট হলো, একজন মহিলা তার বেটাকে জিদ্দর ময়দানে পাঠিয়েছিলেন। খবর আলো যুদ্ধ শেষ হয়ে গেছেন, কানে যখন খবর পৌঁছিল, সেই মহিলা দৌড় দিয়ে জিদ্দর ময়দানে উপস্থিত। জিদ্দর ময়দানে যাওয়ার পর খুঁজে বেড়াচ্ছে তিনার ছেলে কোথায়। তিনার ছেলের লাশকে যখন দেখলেন, তিনার ছেলের লাশকে নিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছেন, বারবার পিঠের অংশটা চেক করছেন, কখনো জামা উঠিয়ে চেক করছেন, ধুলো বালু লেগে আছে ওগুলো সাফ করে শুধু পিঠটাকে লিঝে লিঝে দেখছেন। তো অন্য সাহাবায়ে কেরাম বলছেন, আম্মা তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তুমি কান্না না করে, চোখের পানি না ফেলে তুমি যেন ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পিঠ চেক করছো। তো ওই সাহাবিয়া বলছেন, শোনো, আমি যখন আমার সন্তানকে বাড়ি থেকে পাঠাই, আমি বলেছিলাম বেটা ওই জিদ্দর ময়দানে আমার আকা মুস্তাফা রয়েছে, তুমি জিদ্দর ময়দানে যাও, আমার নবীর চতুর সাইডে ঘোরাঘুরি করবে, যদি কোনো কাফির আমার নবীর দিকে তীরের নিশানা করে, তুমি নিজের ছাতিকে পেতে দিবে, তোমার ছাতিতে যেন তীর লাগে, মুস্তাফার দেহে যেন কোনো আঘাত না পড়ে। আর বেটা শোনো, যদি তোমার পিঠে তীর লাগে, আমি মা মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তার কারণে তোমার পিঠে তীর লেগেছে। যদি এই রকম হয়, আমি আমার দুধের ঋণ শোধ করব না। এই নসিহত করে বেটাকে পাঠিয়েছি, তাই আমি চেক করলাম, আমার বেটা পিঠে তো তীর খায়নি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমার সন্তানের পিঠে একটাও তীর লাগেনি। আমার সন্তান প্রত্যেকটা তীর নিজের সিনাতে নিয়ে শহীদ হয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হে মুসলমান, কেমন মহব্বত করতেন! আমার আপনার নবী এলান করলেন, চলো জিদ্দর ময়দানে। একজন মহিলা নিজের বাবাকে প্রস্তুত করলেন, নিজের স্বামীকে প্রস্তুত করলেন, নিজের ভাইকে রেডি করলেন, নিজের সন্তানকে রেডি করলেন, চারজন পুরুষকে রেডি করে জিদ্দর ময়দানে পাঠিয়ে দিলেন। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট। বাড়ি থেকে দৌড় দিয়ে যাচ্ছেন, রাস্তায় বলছেন, মহিলা তুমি তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে। তুমি তোমার বাবাকে পাঠিয়েছিলে, তোমার বাবা শহীদ হয়ে গেছেন। তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। তোমার ছেলেকে পাঠিয়েছিলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছেন। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাইও শহীদ হয়ে গেছেন। চারজনকে তুমি পাঠিয়েছিলে, ওই চারজন আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছেন। সেই মহিলা যুদ্ধর ময়দানে বাপের লাশের খোঁজ না নিয়ে, বেটার লাশের খোঁজ না নিয়ে, স্বামীকে খোঁজ না করে, ভাইকে খোঁজ না করে যুদ্ধর ময়দানে সাহাবাকে জিজ্ঞাসা করছেন, এই নবীর সাহাবা একটু বলো, আমার নবী মুস্তাফা কোথায়, আমার আকা কোথায়, আমার হাবিবে খোদা কোথায়, আমার নাইবে পরওয়ারদিগার কোথায়? সেই মহিলা খবর পেয়েছেন স্বামী শহীদ হয়ে আছেন, আপনার ভাই শহীদ হয়ে আছেন, সন্তান শহীদ হয়ে আছেন। তারপরে
স্বামী বাবা শহীদ হয়ে আছেন, তাদের খোঁজ না নিয়ে চতুর সাইডে দৌড়াদৌড়ি করছেন, আমার নবী মুস্তাফা কোথায়, আমার নবী মুস্তাফা কোথায়। দীর্ঘ সময় খোঁজ করার পর সামনে যখন নবী পাককে দেখেছেন আল্লাহর নবী সহিহ সালামত আছেন, ওই মহিলা একটা শব্দ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সহিহ সালামত আছেন তো পরপরে দুঃখ, পরপরে কষ্ট আপনার সামনে তুচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঠিক আছেন রাসূলে খোদা, স্বামী শহীদ হয়ে গেছেন কষ্টের বিষয়, বাবা শহীদ হয়ে গেছেন দুঃখের বিষয়, ভাই শহীদ হয়ে গেছেন দুঃখের বিষয়, সন্তান শহীদ হয়ে গেছে দুঃখের বিষয়, কিন্তু আপনি সহিহ সালামত আছেন, আমার প্রত্যেক দুঃখ কষ্ট আপনার সামনে তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। এই পৃথিবীর মুসলমান রাসূল পাকের মহব্বতে বাবাকে, স্বামীকে, ভাইকে, বেটাকে কুরবান করার পর তাদের খোঁজ আগে না নিয়ে নবী মুস্তাফার খোঁজ নিচ্ছেন। কারণ প্রত্যেক সাহাবী, প্রত্যেক সাহাবিয়ার ঈমান ছিল যদি বুকের মধ্যে সমস্ত ব্যক্তির চাইতে রাসূলের মহব্বত থাকে তো খোদা রাজি হয়ে যাবে। এই জন্য মুসলমান জিদ্দর ময়দান হাদিস ইমাম বাইহাকি সংকলন করেছেন, হযরতে আবু উবাইদা বিন জাররাহ তিনার বাপ রাসূলের বিপক্ষে ছিলেন, তাই তিনার বাপকে হত্যা করেছেন। আমার নবী বলেননি যে বাবাকে হত্যা করেছো, তোমার পাপ হয়েছে, গুনাহ হয়েছে। রাসূলে পাক বলেছেন তুমি আমার মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, আল্লাহ তোমার প্রতি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কারণ প্রত্যেক সাহাবা জানতেন যে ঈমান কাকে বলে। সাহাবায়ে কেরাম জানতেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর রাসূলকে বড় ভাইয়ের মতো বলে, রাসূলকে মুর্দা বলে, রাসূলের ওসিলাকে শিরিক বলে, আল্লাহর নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না আকীদা রাখে, রাসূল কিয়ামতে শাফাত করতে পারে না ধারণা রাখে, সে যদি তোমার আপন বাপ থাকে, আপন ভাই থাকে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার আপন বাপ হোক, তোমার আপন ভাই হোক, যদি আল্লাহ রাসূলের বেয়াদব থাকে তার সাথে তোমাদের কোনো আপোষ নাই মুসলমান। কারণ আল্লাহর নবী এলান করে দিয়েছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি, নিজের সম্পদ চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবচাইতে বেশি যে রাসূলকে না মহব্বত করবে লা ইউমিনু, মুসলমান হবে, ঈমানদার হতে পারে না। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়, মুরতাদ বানিয়ে দেয়। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম জানেন, তিনার বিশ্ববিখ্যাত কিতাব যাকে শেফা শরীফ বলা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আরে নবী তো নবী, যদি কোনো ব্যক্তি রাসূলের জুতা মুবারককে জুতুয়া বলে, জুতুয়া, ওই ব্যক্তি কাফির। যদি কোন ব্যক্তি রাসূল পাকের চুল মুবারককে চুলওয়া বলে ওই ব্যক্তি কাফির। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তিকালের কমবে 37 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, আল্লাহর নবীর জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে ওই পানি পান করত, আল্লাহ নবীর জুব্বার ওসিলায় তাদের অসুস্থকে শেফায় পরিবর্তন করে দিত।
নবীর জুব্বার বরকতে ইউসুফ আলাইহিস সালামের শোকে তিনার বাপ ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে করে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিয়ে পাঠালেন। সেই জামা তিনার বাবার চেহারাতে লেগে সরিয়ে নিলেন, তিনার বাপের চোখের জ্যোতি ফিরে চলে আসলো। কওমে বনি ইসরাইলের কাজ একটি সিন্দুক ছিল, যে সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক ছিল, কোন নবীর আসা লাঠি মুবারক ছিল, কোন নবীর জুব্বা মুবারক ছিল। সেইগুলো যখন একটা সিন্দুকের মধ্যে বন্ধ ছিল, যখন কওমে বনি ইসরাইল যুদ্ধের ময়দানে যেত, ওই সিন্দুকের ওসিলায় প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করত। যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, ওই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। প্রত্যেক মুসিবত, প্রত্যেক পরেশানি ওই সিন্দুকের ওসিলায় দূর হতো। এখন আপনাকে বুঝানোর কথা হচ্ছে, যদি রাসূল পাকের ইন্তিকালের 37 বছর পর আল্লাহর নবীর জুব্বা ওসিলাতে অসুস্থ ব্যক্তি যদি শিফা পেয়ে যায়, যদি নবীগণের ইন্তিকালের 1000 বছর পর তিনাদের জুতো মোবারকের ওসিলায়, লাঠির ওসিলায়, জামা কাপড়ের ওসিলায় আল্লাহ বৃষ্টি দান করে, আল্লাহ যুদ্ধের ময়দানে জয় দান করে, তো যদি নবীগণের জুতোর ওসিলায় এই কামাল থাকে, তো খোদ নবী মুস্তাফার ওসিলার কত পাওয়ার হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই সমস্ত জিনিস কুরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। নবীর জামার ওসিলায় চোখের জ্যোতি ফিরেছেন, কুরআন থেকে প্রমাণিত। যে সিন্দুকের ওসিলায় কওমে বনি ইসরাইল দোয়া চাইতো, সেটা কুরআন থেকে প্রমাণিত। সিন্দুকে কি ছিল? নবীগণের জুতা মুবারক, লাঠি মুবারক, কিছু কাপড় চোপড়, এইগুলো জিনিস। তো আপনাকে বলতে চাই, যদি কোন নবীর জুব্বার ওসিলায় চোখের জ্যোতি ফিরে যায়, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে ফাতা পেয়ে যায়, জয়লাভ করে, যদি নবীগণের জুব্বা, পাগড়ি, জুতো, লাঠির বরকতে যদি কোনো কম বৃষ্টি পেয়ে যায়, এখন আপনাকে বলতে চাই, যেই নবী মুস্তাফা নিজের রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান মদিনা শরীফে শুয়ে আছেন, সেই নবীর ওসিলাতে যদি কোন ব্যক্তি দোয়া করে, যদি তিনার জুতোর ওসিলায় কাম হয়ে যায়, মুস্তাফার ওসিলা নিলে খোদা রাজি হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম, আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু এই জামানায় কিছু না হাঞ্জার বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে। আহলে হাদিস নাম দিয়ে, ওয়াহাবি সালাফি নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, বিভিন্ন রকমের নাম দিয়ে লোক বেরিয়েছে। তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এই বাংলার মাটিতে আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহির মাননেওয়ালা সিরাজউদ্দিন আখি পাকের উত্তরসূরি যতদিন পর্যন্ত আছে, যদি আমাদের সামনে কেউ বসে, আরে নবী তো নবী, নবীর জুতোর ওসিলায় দোয়া কবুল হয়, আমরা কোরআন থেকে প্রমাণ করব। নবী তো আযীম হাস্তি, তিনার জুতো মুবারকের ওসিলায় যদি দোয়া করা হয় সেটাও কবুল, এটা কোরআন থেকে প্রমাণ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বিরাদর ইসলাম, আপন ঈমানের হিফাজত করতে হবে। আল্লাহর নবী ছাড়া কেউ খোদা পাবে না, আর আল্লাহর নবীকে যদি পেতে হয় তো আলে নবীর মাধ্যমে যেতে হবে। কারণ রাসূল পাক বলছেন, আমার উম্মতেরা মুহাব্বত করার তরিকা শিখাচ্ছি শুনো। আল্লাহর নবী বলছেন, তোমরা সর্বপ্রথম আল্লাহকে মুহাব্বত করো, তারপর আমি রাসূলকে মুহাব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো। তো আহলে বাইতকে মুহাব্বত করলে রাসূলকে মুহাব্বত হবে, রাসূলকে মুহাব্বত করলে খোদাকে মুহাব্বত করো। এইজন্য আল্লাহ বলছেন, কুল, নবী পৃথিবীবাসীকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর পেরবি করো, আমি নবীর গোলামি করো। যদি আমি মুস্তাফার পেরবি করে নাও, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। রাসূল পাকের ইত্তেবাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ মানুষকে ভালোবাসে। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব থেকে নিজেকে দূরে রাখতে হবে।
আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন, যারা বদমাযহাব, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, রাসূলের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর ওলিদের ব্যাপারে আকীদা খারাপ, সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছেন, যাদের আকীদা আল্লাহ, আল্লাহর রাসূল বা সাহাবা বা আহলে বাইত বা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে যায় দেখতে যেও না, যদি মারা যায় তাদের নামাজে জানাজা পড়তে যেও। কারণ নামাজে জানাজা কার হবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হবে, আহলে বাইতকে মাননেওয়ালা হবে। এখন আপনাকে বলতে চাই, আমার কথার উত্তর আপনারা অন্তর থেকে দেন। যদি কোনো ব্যক্তি আপনার বাপের সাথে মারামারি হয়, আপনার বাপকে যদি অভদ্র ভাষায় গালি দিয়ে থাকে, সেই ব্যক্তির বাড়ি যাওয়া বন্ধ করেন কি করেন না? আপনার কোনো বাচ্চা যদি চলে যায়, আপনি সেই বাচ্চাকে থাপ্পড় দিয়ে বলেন খবরদার তার বাড়ি যাবে। আপনার বাচ্চার বয়স আছে 4 বছর, গ্রামের ইমাম সাহেব বলছেন বেটা উমুকের বাড়ি থেকে 1 লোটা পানি নিয়ে এসো। ওই বাচ্চা দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। যাও যাও, যাচ্ছে না। কেন যাবে না? বলছেন না। কেন যাবে না? বলে আমার আব্বা নিষেধ করেছেন, মা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আমার আব্বাকে সেই ব্যক্তি গালি দিয়েছে, তাই তার বাড়ি যাব না। একটা 4 বছরের সন্তানকে আপনি নিজের দুশমনের পরিচয় করিয়ে দিলেন, যে একটা মাসুম বাচ্চা তার বাড়ি যায়। আর যেই ওয়াহাবি লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, যেই ওয়াহাবি লিখেছেন নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বরাবর, যেই ওয়াহাবি লিখেছেন নবীকে উর্দু দেওবন্দি মৌলবীরা শিখিয়েছেন, যেই গায়র মুকাল্লিদ লিখেছেন নবীর রওজা দুনিয়ার সবচাইতে বড় মন্দির, যেই ওয়াহাবি লিখেছে আল্লাহর নবীকে পিঠ পিছনের খবর ছিল না, যেই ওয়াহাবিদের ইমাম লিখেছেন তাকওয়াতুল ঈমানে নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। যেই ওয়াহাবি লিখেছেন নবী মনে মাটির সাথে মিশে গেছেন, যেই ওয়াহাবি লিখেছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, যেই ওয়াহাবি লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পিঠ পিছনের খবর নাই, তার সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, যারা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে, যেই ওয়াহাবি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহকে গালি দিয়েছে, তুমি তোমার দুশমনের ঠিকানা তোমার সন্তানকে দিয়েছো। বলো মুসলমান, যেই ওয়াহাবি বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর দুশমনের পরিচয় কেন করাওনি? যেই ওয়াহাবি রাসূলুল্লাহর বেয়াদবি করেছে, রাসূলের দুশমনের পরিচয় কেন করাওনি? একটি কথা মনে রাখবে, তোমার দুশমন তো ক্ষমা পেয়ে যেতে পারে, মুস্তাফার দুশমন কোনোদিন ক্ষমা পাবে না, নবীর দুশমন কোনোদিন ক্ষমা পাবে না। তাই আপনার আমার উপরে এটা ঈমানি ফরজ, ঈমানি